অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ যেন বাঘের বাচ্চা হয়ে উঠেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, 2 দিন ধরে অস্ট্রেলিয়াকে লড়ে যাচ্ছে বাংলাদেশ। আর আমি একটা প্রশ্ন করতে চাই, এই ম্যাচটা কি বাংলাদেশের জেতা উচিত? আমি বলবো অবশ্যই জেতা উচিত। শুধু একটা টেস্ট ম্যাচ জেতার জন্য না, একটা নতুন বাংলাদেশের জন্মকে স্বীকৃতি দেওয়ার জন্য। প্রথম দিন অস্ট্রেলিয়া নিজেদের মাঠে 200 রানের মধ্যেই অল আউট হয়ে গিয়েছে। দ্বিতীয় দিন বাংলাদেশ 350-এর বেশি রান করে বড় লিড নিয়ে নিয়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। কাগজে কলমে এখনো অনেক কিছু বাকি, কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই বাংলাদেশ আর আগের সেই বাংলাদেশ নয়। ভাবুন তো, যে অস্ট্রেলিয়া বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে 1 নম্বর দল, যাদের দলে বিশ্বের নামি দামি সব তারকা ক্রিকেটার খেলছেন, সেই অস্ট্রেলিয়াকেই তাদের ঘরের মাঠে চাপে ফেলছে বাংলাদেশ। শুধু তাই নয়, শেষ 10 বছরে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো দলই লিড নিতে পারেনি, শুধু লিড নিতে পেরেছে বাংলাদেশ। এটাও এক ঐতিহাসিক অর্জন। আজ বাংলাদেশের বোলিং যেমন আগুন ঝরিয়েছে, ব্যাটিংও তেমন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া উইকেট তুলতে 8 জন বোলার ব্যবহার করেছে, তবুও বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে পুরোপুরি থামাতে পারেনি। এই দৃশ্যটাই বলে দিচ্ছে লড়াইটা আর এক পেশে নেই। বাংলাদেশ এখন সত্যিকারের প্রতিদ্বন্দ্বী। যে দল কিছুদিন আগে জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছিল, সেই দলই আজ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই বাঘের মতোই তাড়া করছে। যে বাংলাদেশকে নিয়ে এত কথা বলা, মিরপুর ছাড়া খেলতে পারে না, সেই বাংলাদেশ বিদেশের কঠিন কন্ডিশনে নতুন সাহস, নতুন শৃঙ্খলা আর নতুন আত্মবিশ্বাস দেখাচ্ছে। আমাদের এখন 3 ফরম্যাটে কোনো বিশ্ব ট্রফি নেই। শুধু খেয়াল করে দেখবেন, ম্যাচের দিন মানুষ কাজের ফাঁকে স্কোর দেখে, ফোন হাতে আপডেট খোঁজে, অফিসে আলোচনা করে। কেন? কারণ দেশের জার্সি, কারণ দেশের পতাকা। এগুলোর সঙ্গে একটা আলাদা অনুভূতি জড়িয়ে থাকে। আমরা যতই বলি ক্রিকেট দেখি না, বাংলাদেশ ভালো খেললে মনটা ঠিকই অন্যরকম হয়ে যায়। এই ম্যাচটা যেটা শুধু একটি জয় নয়, এটি একটি প্রমাণ হবে যে বাংলাদেশ বিদেশেও লড়তে পারে, বড় দলকে হারাতে পারে এবং বিশ্ব ক্রিকেটে সম্মান আদায় করার ক্ষমতা রাখে। তাই আমি চাই বাংলাদেশ জিতুক, কারণ এই জয়টা শুধু স্কোরবোর্ডে লেখা থাকবে না, এটা লেখা থাকবে আমাদের আত্মবিশ্বাসে। হয়তো এই ম্যাচ সেই নতুন বাংলাদেশের প্রতীক হয়ে থাকবে, যে বাংলাদেশ আর শুধু অংশ নিতে না, জিততেও জানে। আপনি কি মনে করেন, এই ম্যাচটা কি বাংলাদেশের জেতা উচিত? কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানতে চাই।